আরও একটি নিরামিষ পদ। রেসিপিটি সম্পর্কে বেশি কিছু বলবো না, কিন্তু একটা কথা বলতে পারি, এই রেসিপিটি প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, কিন্তু রান্নার ধরন প্রত্যেকেরই আলাদা। আজ আমি যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, সেই পদ্ধতি এক কথায় বলতে পারি অনবদ্য। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মোচার তরকারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি একটা মিডিয়াম সাইজের মোচা নিয়ে নিয়েছি। মোচাটিকে ভালো করে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি মূল রান্নায়। আর একটা কথা বলে রাখি, মোচা কাটার পরে কিন্তু যে জলে আমরা মোচাটা রাখবো, সেই জলের মধ্যে সামান্য হলুদ আর খুবই সামান্য সর্ষের তেল দিয়ে মোচাটাকে রাখতে হবে, তাহলে কিন্তু মোচা আর কালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে দিয়ে দেব। আর হ্যাঁ, শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই একটু শব্দ হতে পারে, তাই পারলে মার্জনা করবেন। মোচার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে মোচাগুলোকে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, তারপর ফিরে আসছি। এবার 50 গ্রাম মুগ ডাল ভেজে নেব। মুগ ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ গোটা জিরে, একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। আলু দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম লো স্টিমে আলুগুলোকে 5 থেকে 7 মিনিট হতে দেব। আলুগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো 1 চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো। এখানে চাইলে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, সাথে 2 পিস চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো স্টিমে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মোচাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার বেটে রাখা নারকেল দিয়ে দেব। এখানে প্রায় 4-5 চামচ মতো বাটা নারকেল ব্যবহার করলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু লো স্টিমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি কিন্তু বেশি পাতলা হবে না, মাখো মাখো হবে, তাই আমি জল দিলাম না। আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে একটু জল দিতে পারেন। এই রেসিপিটি বেশি পাতলা খেতে একদমই ভালো লাগে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম স্টিমে 5 মিনিট রান্না করে নেব। রেসিপিটি কিন্তু প্রায় রেডি। এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য, হাফ চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।